এখন না বাজারে আমলকি মোটামুটি সস্তা। আপনি 1 কেজি আমলকি 60 টাকায় পেয়ে যাবেন। আর আমলকি মানেই কি ভর্তি ভিটামিন সি। আমলকির গুণাগুণ যদি দেখেন অসম্ভব, অসংখ্য। আপনারা জানেন আমলকি আমাদের ভিটামিন সি সাপ্লাই করে, বডি ইমিউনিটি বাড়ায়, বুস্ট আপ করে, কিছুটা হেলথ মানে হার্টের হেলথ ভালো রাখে। এরকম বিভিন্ন অনেক রকম রয়েছে আমলকির উপকার সম্পর্কে। তার মধ্যে নো ডাউট ইটস দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি। কিন্তু কারা কারা আমলকি খেতে পারবেন না বলুন তো? এ তো মহা ঝামেলা। কারা খেতে পারবেন তো পেলেই খেয়ে নি, কিন্তু কারা খেতে পারবেন না? যাদের না ধরুন সুগার ফল করার টেন্ডেন্সি আছে, ধরুন অত্যন্ত বৃদ্ধ লোক যাদের কিডনি একটু খারাপ, সুগারের ওষুধ খাচ্ছেন, মাঝে মাঝে সুগার ফল করে, দয়া করে আমলকি খাবেন না। খেলেও জাস্ট একটা পিস খাবেন, কারণ আমলকিতে না ব্লাড সুগার কমায়, তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স বেশি থাকে। আর যাদের ভীষণ অ্যাসিডিটি হয়, যেহেতু আমলকিতে অ্যাসিডিক মিডিয়া এবং ভিটামিন সি বেশি থাকে, তারা না খেলেই পারবেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন? ধরুন হার্ট অ্যাটাক হয়েছে, আমরা ব্লাড থিনার খাই, সে অ্যাসপিরিন হোক, ক্লোপিডোগ্রিল হোক, অথবা ওয়ারফেরিন, যে কোনো ব্লাড থিনার যারা খায় তাদের বেশি আমলকি খাওয়া উচিত না। কারণ আমলকি কিন্তু ব্লাড থিনারের অ্যাকশন বাড়িয়ে দেয়, প্লেটলেট এগ্রিগেশন কমিয়ে দেয়। অর্থাৎ আমলকি ডেফিনেটলি মানে হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাকের রিস্ক কমিয়ে দেয়, কিন্তু যারা অলরেডি ব্লাড থিনার খাচ্ছে তাদের হেমারেজের চান্স অনেক বেড়ে যায়। আরেকটা হচ্ছে যাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা আছে, তারা আমলকি খাবেন না। আমলকিতে প্রচুর অক্সালেট থাকে, কিডনি স্টোনের টেন্ডেন্সি থাকলে আমলকি খাবেন না। আমলকিতে পটাশিয়াম থাকে। যদি 1 কাপ আমলকি টুকরো টুকরো করে রাখেন, সেই আমলকিতে 6% অফ ডেইলি রিকোয়ারমেন্ট অফ পটাশিয়াম থাকে। সুতরাং যারা অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তাদের আমলকি না খাওয়াই ভালো। প্রেগন্যান্সিতে কোনো বাজবিচার নেই, খেতে পারেন। আর অবশ্যই আমলকি তারা খাবেন না যাদের আমলকিতে অ্যালার্জি আছে। যারা খান তারা তো খাবেনই, শুধু মনে রাখবেন কাদের খেতে নেই, ব্যাস, তাহলেই হবে। মনের আনন্দে 40-50 টাকায় 1 কেজি আমলকি নিয়ে খেতে থাকুন।